যাও যাও আসো আসো এই আসো দিকে চলে আসো নিয়ে আসো কোন মান আসতে বলেন তো আর ডক্টর আগে দেখি আগে দেখতে না লাগে পুরো ফরদানি দিয়ে করে তেড়ে দিতে রাইট মারে এই এটা নাকি দাঁড়া দাঁড়া জীবন ভাই আজকে মাথায় ব্যান্ডেজ বড় একটু ভালো করে নিয়ে মনে হচ্ছে ওকে আপা দাঁড়ান দাঁড়ান এদিকে দাঁড়ান বাস এটা দুই পাশে দুইটা দুই পাশে দুইটা ভিতরে আসামি উঠো উঠো তোমরা উঠো উঠো উপরে উঠো হ্যাঁ ঠিক আছে সারা আরা পালা দিয়েছ না কেন লইলি আমি না এটা কেটে করব আমি নামাই ফেলি এবার কেমন আছেন চিকিৎসাধীন অবস্থায় আমার পুলিশের একজন সদস্যকে ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। আপনারা জানেন যে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ছিনতাইকারী তার সহযোগীদের সহযোগিতায় আমার একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এই বিষয়টি আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমার কাছে সংবাদ আসে 8:15 আমরা সাথে সাথে মেডিকেল কলেজে ছুটে যাই। আমরা চিটাগং মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করি। এরপর আমরা তাদের নাম্বারগুলো কালেক্ট করে সিরিয়াল এনে অ্যানালাইসিস করি। অ্যানালিসিস করে আমরা 9টা থেকে আমরা অভিযান শুরু করি। রাত 9টায় আমরা কমিশনার স্যারের ডিকটেশনে আমরা নগরীর বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই। অভিযান পরিচালনা করা আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করি। মূল যে ছিনতাইকারী গতকালকে যে ছিলেন চিকিৎসাধীন ছিলেন তাকে আমরা সীতাকুণ্ড এরিয়া থেকে আমরা করি সীতাকুণ্ডের কুমিরা থেকে, এবং অন্যান্য যারা আছে ছোটো পিসি আকাশ যেটা আমার পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তাকে আমরা পতেঙ্গা থেকে অ্যারেস্ট করি, এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি। মোট 7 জনকে আমরা অ্যারেস্ট করি। এবং যেটা আমরা জানতে পারলাম পরে এরা এই ছিনতাইকারী কিন্তু বন্দর থানাধীন একজন চাইনিজ নাগরিককে ছুরিকাঘাত করে কিন্তু গণধোলাইয়ের শিকার হয়। ওই গণধোলাইয়ের শিকার হওয়ার পরেই তাকে বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। ওখান থেকে চিটাগং মেডিকেল আনা হয়েছিল, এবং তাদের পিসিপিআর অ্যানালাইজ করে দেখা যাচ্ছে এক একজনের বিরুদ্ধে প্রায় 8-10টা করে মামলা। যে ইমাম হোসেন আকাশ তার বিরুদ্ধে প্রায় 12টি মামলা আছে, বেশিরভাগই ছিনতাই মামলা। এবং এরা দেখা যাচ্ছে প্রায় আত্মীয়স্বজন সবাই এই ছিনতাইয়ের সাথে জড়িত, মোটামুটি গ্রুপ করেই করে। তারা খুবই দুর্ধর্ষ, তারা জিব্বার নিচে ব্লেড রাখে এবং তারা বেল্টের চিপাই ব্লেড রাখে, এবং পুলিশ যদি কোনোভাবে যদি অসতর্ক থাকে সেক্ষেত্রে তারা পুলিশকে অ্যাটাক করে কিন্তু তারা পালিয়ে যায়। গতকালকেও সেই হয়তো আমাদের পুলিশের একটু গাফিলতি ছিল, তারা এটাকে সুযোগ নিয়ে মোটামুটি পলায়ন করতে সাহস পায় আর কি।